হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো রথ মেলা, রথযাত্রা যেটা, আর এটা হলো সবথেকে তোমাদেরকে যেটা বলবো, এটা হলো আমার মেয়ের প্রথম রথযাত্রা। তার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ কি মেয়ে প্রথমবার রথ দেখবে তার জন্য। কিন্তু আমরা এখন রথের মেলা একদম যাচ্ছি না, আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। হ্যাঁ, বিকালে নিশ্চয়ই যাবো রথের মেলায়। আর আমরা যাচ্ছিলাম কোন দিক দিয়ে তোমরা জানো? আমরা যাচ্ছিলাম যেখানে রথ হবে ঠিক সেদিক দিয়েই, মানে শক্তিগড় হয়ে আমরা যাচ্ছিলাম জলপাইগুড়ির রাস্তায় উঠে আর কি ওদিক দিয়ে যাবো ডাক্তার দেখাতে। তার জন্য চারিদিকে দেখছি সব দোকান ধীরে ধীরে বসেছে, আবার কোনো কোনো দোকানে দেখছি ভিড় হয়েছে। তো কি বলবো, মেলার মানে একটা আনন্দই মানে শুরু হয়ে গেছিলো। তো চারিদিকটা খুব ভালো লাগতেছিল, আমারও মনে হচ্ছিলো যে আমি একটু দাঁড়িয়ে একটু কেনাকাটা করি, কিন্তু সেটা একদমই হবে না। আর মেলা মানে তো জিলাপির দোকান, চারিদিকে দেখা যাচ্ছে যে জিলাপির দোকানের প্রিপারেশন চলছে, বিভিন্ন খাওয়ার জিনিসের দোকানের প্রিপারেশন চলছে, সব রেডি করছে, সকাল থেকে তারা রেডি করছে, কারণ কি বিকালবেলা হবে মেলা। তার জন্য মানে খুব ভালো লাগছিল দেখছি, আর ভাবছি যে কী কী কিনবো না কিনবো, কী কী খাবো না খাবো মেলাতে এসে। তার জন্য ওটাও ভাবতেছিলাম, ভাবতেই আমরা আর কি রাস্তাতে যাচ্ছিলাম। তো যেতে যেতে তারপরে আমরা পৌঁছে গেছি অলরেডি, দেখো জলপাইগুড়ির রাস্তার মধ্যেই পৌঁছে গেছি। এত সুন্দর সুন্দর খাবারের দোকান, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে এবার বসেছে মেলাতে, আমার তো খুবই ভালো লাগছিল। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি ওই জন্য প্রত্যেকটা জিনিসের ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো, আমার মতন তোমরাও দেখে যাতে একটু খুশি হতে পারো। তো সত্যি আমরা তো মেলায় যখন আসি তখন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো আমরা ভালো মতো ফিল করতে পারি না। কিন্তু আমি যখন যাচ্ছিলাম ডাক্তারের কাছে তখন দেখলাম যে না, সেরকম ভিড় ছিল না। তার জন্য প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারছি, আর নিজেও আমি দেখতে পাচ্ছি। আর বলতে বলতে আমরা মঠের সামনে দিয়ে চলে গেলাম, আর এই যে জগন্নাথের মন্দির, যেটাকে জাস্ট ক্রস করে আমরা জলপাইগুড়ির রাস্তার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি ডাক্তারের দিকে। তো চলো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মেলাতে আমরা বিকালে তো আসবোই, বিকালে আসলে তোমাদের সাথে আমার দেখা হবে। তো এখন আমি মেয়েকে নিয়ে ফাইনালি ডাক্তারের কাছে আগে যাই। তো এই যে যাচ্ছি, মেয়েও আছে, আর আমরা তিনজন মিলে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে রাস্তার মধ্যে খুব একটা ভিড় ছিল না, কারণ কি রথ আছে বলেই হয়তো অত ভিড় ছিল না। তো আমরা এই জন্য বেরিয়ে পড়ছি রথে যাওয়ার জন্য। তো ফাইনালি বিকাল হয়ে গেছে, আর এই যে দেখো আমরা রথে যাচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, বিকেল হওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি, কারণ মেয়েকে তো নিয়ে যেতেই হবে, একটু দেরি হয়ে গেছিলো কিন্তু যেতে তো হবেই, কারণ কি মেয়ে যাবে। আর আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, কারণ সকালবেলা ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, আর এখন আবার মেলাতে যাচ্ছি, কিন্তু না গেলেও তো হবে না, মেয়েকে তো মেলা দেখাতেই হবে। এই দেখো রাত্রেবেলা পুরো মানে একদম নজারাটাই লুকিংয়ে একদম চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে লাইটিং থাকাতে আরও বেশি ভালো লাগছে। দিনের বেলা যতটা বেশি ভালো লাগছিল না, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগছে। মিকি মাউসটা দেখো কি দারুণ লাগছে দেখতে। তো এই যে হলো শক্তিগড়ের মেলা, ভালো ভিড় ছিল, ভালো ভিড় বলতে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা শক্তিগড় হয়ে ঢুকতে পারিনি। আমরা মেন রোড দিয়ে তিনবাতি হয়ে ঢুকেছি মেলার মধ্যে। তো রথের মেলায় আসবো, জিলাপি কিনবো না, লটকো খাবো না, পাঁপড় খাবো না, এটা হতেই পারে না। তো মেলা মানেই জিলিপি, লটকা আর পাঁপড় ভাজা, তো সেইগুলোই আমরা আর কি খুঁজছিলাম খাওয়ার জন্য। আর আমার পেয়ে গেছিলো খুব বেশি পরিমাণে খিদে। তো তোমাদেরকে কি বলবো যে কতটা বেশি খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি খাবারের জিনিসের দোকান খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছু ননভেজ খেতে পারবো না, তার জন্য পাচ্ছিলাম না খাবারের জিনিস সেভাবে। খাবো আইসক্রিম ছাড়া আর কিছুই সেরকম ভেজের মধ্যে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস খুব ভালো ছিল এবার মেলায় খুব সুন্দর সুন্দর আমি মানে জিনিসপত্র দেখতে পেরেছি, খুব শৌখিন ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলার জিনিস। এই যে দেখো, এটা যেটা আমরা ছোটোবেলায় খেলতাম, কি বলে এটাকে জানি না, হাত ঝুড়ি না কি একটা বলে কিছু একটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। অনেক কষ্টে যাওয়া হয়েছে, কারণ কি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য আমরা অনেক কষ্টে আর কি চিনিকলা দেওয়ার জন্য জগন্নাথের মোটামুটি সামনে গেছি, খুব একটা সামনে যেতে পারিনি। তো ফাইনালি যাক, আমরা মন্দির দর্শন করেছি, জগন্নাথের দর্শন হয়ে গেছে, তার জন্য আমরা খুব খুশি। আর আমাদের সাথে গুড়িয়াও এসেছে মেলায়, আর গুড়িয়াও খুব খুশি। গুড়িয়াকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে, বেলুন না, এটা ঠিক একটা সানফ্লাওয়ার বেলুনের মতন, যেটা দেখে মেয়ে খুব উৎসাহ হয়েছিল, তার জন্য মেয়ের জন্য একটা কিনতে হয়েছে। তো ফাইনালি মেয়ের সানফ্লাওয়ারটা এই দেখো আমার হাতেই